আপনি কোথায়, আমার স্ত্রীর হার কই? তো জগৎবাসী তোমরা নিজেদের জুবানকে কন্ট্রোল করো, খবরদার ভুলে বলে ফেলো না যে আমার নবী জানতেন না, নবীর জানা ছিল না। আরে আমার নবী জেনে জিজ্ঞাসা করে সুন্নাতে ইলাহির উপরে তিনি আমল করে দিচ্ছেন। আচ্ছা, একটা মশলা সম্পর্কে আপনাদের বলি, তারপর আমি শেষ করছি। আপনাদের এখানে মসজিদ আছে, মসজিদে একামতের সময় আপনারা দাঁড়িয়ে থাকেন না বসে? একামত যখন, তাকবীর যখন হয় দাঁড়িয়ে থাকেন। আচ্ছা বাস, দেখুন শরিয়তের খেলাফ কাজ, ভুল কাজ আমাদের সবার দ্বারা হয়, তাই তো? গুনাহ পাপ সবার দ্বারা হয়, আমারও হয়, আপনারও হয়। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে মসজিদের ভিতরে যেন কোনো শরিয়তের খেলাফ কাজ না হয়। মসজিদ কেন জগতের মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, মসজিদে যেন আমাদের দ্বারায় শরিয়তের কোনো খেলাফ কাজ না হয়। আমি রেফারেন্স নোট করছি, আপনারা শুনুন। বুখারী শরীফ কিতাবুল আযান বাব মাতা ইয়াকুমুন নাস ইযা আকামাল ইমাম ইনদাল ইকামাহ, প্রথম খণ্ড 228 পৃষ্ঠা, হাদিস নাম্বার 611। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 394 পৃষ্ঠা। ইমাম আহমদ বিন হাম্বল আল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম দাইলুমি সুনানের মধ্যে, ইবনে হিব্বান সহির মধ্যে, ইমাম আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর 1932। আবু ইয়ালা আল মুসনাদের মধ্যে, ইমাম বাইহাকি সুনানে কুবরার মধ্যে হাদিস নম্বর 2119। আল্লাহ রাসূল বলছেন, আন আবি কাতাদা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا تقوموا حتى تروني। ইজা মানে যখন, উকিমাত মানে ইকামত পেশ করা হবে, তাকবীর দেওয়া হবে, ফালা তাকুমু তোমরা খবরদার দাঁড়াবে না। এই হাদিস বুখারী থেকে নিয়ে সমস্ত সিহাহ কিতাবের মধ্যে আছে। তা আমি অনুরোধ করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াস্তে, নবীর ওসিলাতে আমার কথার উপরে ঈমান রেখে মসজিদে হয় চালু করুন, বিশ্বাস রেখে। আর নয় তো মসজিদের ইমাম সাহেব হুজুরকে, হাজরাতকে জিজ্ঞাসা করুন যে হুজুর আমরা যে দাঁড়াচ্ছি এর সপক্ষে কোনো হাদিস আছে, যদি থাকে পেশ করুন। আর নয় তো বুখারী শরীফের প্রথম খণ্ডের 228 পৃষ্ঠার হাদিস কানা পড়ে তরজমা করে দিন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর দেখুন, এতে কোনো মতবিরোধের কোনো ব্যাপার নেই। আমি যে মশলাটা আপনাকে বলছি, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ তাআলা আলাইহি, সবাই জানেন না? বাদশাহ ঔরঙ্গজেব তিনি তার যুগে একখানা কিতাব লিখেছিলেন ফতওয়ায়ে আলমগীরি। যে ফতওয়ায়ে আলমগীরি আর হেদায়াত, এই দুইখানা কিতাব বর্তমান ভারতের সুপ্রিম কোর্টেও গ্রহণযোগ্য। এই দুইখানা কিতাবের মধ্যে লেখা রয়েছে, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়াতে হবে, হাইয়া আলাস সালাহ বলার আগে দাঁড়ানো যাবে না। রেফারেন্স করে গেলাম, হেদায়া কিতাবের মধ্যে আছে, ফতওয়ায়ে আলমগীরি কিতাবের মধ্যে আছে। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহের ফতওয়ায়ে আলমগীরি মতবিরোধ সৃষ্টি হওয়ার আগের কিতাব, সে দিয়ে কিতাব মানতে কারো কোনো আপত্তি থাকবে না। আর তার আগের তো আমি আপনাকে বুখারী, মুসলিম, আবু দাউদ, নেসাইর হাদিসও পেশ করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আখিরি জামানায় যদি কেউ আমার একখানা মুর্দা সুন্নাতকে জিন্দা করতে পারে, ওর আমল নামাতে 100 শহীদের সওয়াব লেখা হবে। তো মুস্তাফার এই হাদিসকে আল্লাহ রাসূল বলেন, মান সান্না সুন্নাতান ফিল ইসলাম ফি আখিরিজ জামান লাহু মিআতু শহীদ, তার জন্য 100 খানা শহীদের সওয়াব লেখা হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই সঠিক মসলার উপরে আমল করার তৌফিক দান করেন।